আপনি দেখবেন যে ঐকমত্য কমিশনের আলোচনা যখন চলমান তখন জামাত ইসলামী হঠাৎ করে কিন্তু একটা যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে দেয় এবং সে আন্দোলনে আমাদের নাম কিন্তু সেখানে জড়ায় ফেলে, যেটা আমরা কিন্তু সেটাতে ছিলাম না, কিন্তু আমাদের নাম সেখানে জড়ায় ফেলার পর আমাদের পার্টির ভিতর থেকে যখন একটা রিয়াকশন আসলো তখন তো আমাদের এটা জামাতকে জানানো হয় এবং জামাত সেটা ওকে করার পর আমাদের নাম সেখান থেকে সরানো হয়। তারপর ধরেন এই যে ঐক্যের প্রক্রিয়াটায় আমরা ঐকমত্য কমিশনের পুরা প্রক্রিয়াটায় জামাত যেভাবে ইয়াতে পার্টিসিপেট করেছে কিন্তু তাদের মাঠের কার্যক্রম কিংবা তাদের পুরো ধরেন আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ যদি বলি আমি, সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ছিল। হ্যাঁ, জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে তারা আমাদেরকে যেমন বারবার পিআরের ব্যাপারে প্রেশার দিচ্ছিল নিম্নকক্ষে উচ্চ, কিন্তু আমরা তো আমাদের অবস্থানে কিন্তু অনড় ছিলাম যে না, আমরা উচ্চকক্ষেই চাই। তো যখন আমাদেরকে এই নিম্নকক্ষে তারা আনতে পারে নাই তখন তারা তাদের মতন করে, তাদের যে ইসলামিক জোট আছে তারা তাদের মতন করে কর্মসূচি দিয়েছে বা তারা তাদের মতন করে এগিয়েছে। তো সেই জায়গাটায় যখন আমাদেরকে যখন তারা জানালো যে না তারা স্বাক্ষর করবে না, কিন্তু পরবর্তীতে স্বাক্ষর করতে গেল, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই পুরো প্রক্রিয়াটাতেই তারা এক ধরনের প্রতারণা করেছে এবং তাদের যে প্রিভিয়াস পলিটিক্যাল হিস্ট্রি সেটাও তখন ধরেন অনেকভাবে এটা বিশ্লেষণ করা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে। সেদিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে না, এই জায়গাটায় আমাদের তাদের সাথে একটা জায়গায় আসা উচিত।